কনভিক্ট হওয়ার পরেও যদি কেউ প্রধানমন্ত্রী হয়, আদালতে রায় হওয়ার পরেও যদি কোনো দণ্ডিত আসামি পিএম হয়, তাহলে পরে আমার দেশের সকল খুনি, কনভিক্ট, দণ্ডিত আসামি সবার জন্য পার্লামেন্ট নির্বাচন উন্মুক্ত করা হোক। যে কোনো গণহত্যাকারী, দণ্ডিত আসামি, যাবজ্জীবন প্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, দখলবাজ, পাচারকারী, গণহত্যাকারী, করাপ্ট, কালো টাকা ব্যবসা, লন্ডারিং এর ব্যবসা, পাচারের ব্যবসা, অফশোরের ব্যবসা, সুইস অ্যাকাউন্টের ব্যবসা, যদি কোনো মাপ কনভিক্ট গণহত্যার পরেও, করাপশনের পরে, মামলার পরেও, রায়ের পরেও, দণ্ডিত হওয়ার পরেও, যাবজ্জীবন দণ্ডিত হওয়ার পরেও মবের জন্য, গণহত্যার জন্য, পাচারের জন্য, চুরির জন্য, ঋণ খেলাপি, ডাকাতি, সুইস অ্যাকাউন্ট, নাইকোর মামলা, বিভিন্ন মামলায় বিভিন্ন দণ্ড, বিভিন্ন রায়, এর পরেও যদি কেউ সুযোগ, তাহলে পর সকল খুনিদের জন্য সমান সুযোগ নির্বাচন পালন উন্মুক্ত করা হোক। ওয়াই নট? আই থিঙ্ক ইটস ফেয়ার, ইটস ভেরি ভেরি ফেয়ার। সকল খুনিদের জন্য, গণহত্যাকারী, মাদক, অস্ত্র, সন্ত্রাস, জঙ্গি, বিশ্বাস ক্রিমিনাল, দণ্ডিত আসামি যারা জেল খাটছে, কাশিমপুরে আছে, গণহত্যাকারী, চোর, ডাকাত, করাপ্ট, পাচারকারী, লন্ডারার, সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, চোর, যারা কাশিমপুরে আছে, দণ্ডিত, কনভিক্ট, প্রমাণিত, আদালতে রায়প্রাপ্ত, মামলা আছে, রায় আছে, আদালত, বিচার, সাক্ষী, সবুত, তথ্য প্রমাণ, তদন্ত রিপোর্ট সব আছে, বিচারকের রায় আছে, মামলার প্রমাণ আছে, ভিকটিমসের প্রমাণ আছে, ভিকটিম আছে, সবকিছু পরেও যদি কোনো লোক, কোনো কনভিক্ট, কোনো গণহত্যাকারী, কোনো সন্ত্রাসী, কোনো আসামি প্রধানমন্ত্রী হইতে পারে, তাইলে পরে সবার জন্য পার্লামেন্ট উন্মুক্ত করা হোক, অবারিত করা হোক। আই থিঙ্ক ইটস ফেয়ার, কারণ আইন, কানুন, সংবিধানটা সবার জন্য সমান। আইন কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হিন্দু মুসলমান, খাটো লম্বা, ফর্সা না কালো মানে না। আইন কোনো ব্যক্তি চেনে না, নেতা চেনে না, পরিবার চেনে না। আইন কোনো বৈষম্য চেনে না। আইন মানেই সমান বিচার, ন্যায় বিচার, ইনসাফের বিচার। যদি কোনো ক্রিমিনাল, দণ্ডিত আসামি, কোনো স্বৈরাচার, ভিসাস ক্রিমিনাল, ডেঞ্জারাস ক্রিমিনাল, পাচারকারী প্রধানমন্ত্রী হইতে পারে, প্রমাণ যদি থাকে, রায় যদি থাকে, মামলা থাকে, সকল তথ্য বিয়ন্ড ডাউট প্রমাণ হয়ে থাকে আদালতে, তদন্ত রিপোর্ট, বিচারক, ভিকটিম, মামলা, রায় সব থাকে। ইফ এভরিথিং ইজ দেয়ার অন দ্য রেকর্ড, ইন দ্য কোর্ট, আইনের ঘরে, আদালতে, বিচার, বিচারক, সাক্ষী সব থাকে, তারপরেও যদি কোনো লোক গণহত্যা করে, ডাকাতি করে, চুরি করে, পাচার করে, ক্ষতি করে, দেশের লন্ডারিং করে, দেশের টাকা বিদেশে পাচার করার পরেও যদি, লন্ডারিং করার পরেও যদি, সন্ত্রাসী করার পরেও যদি, মাপ করার পরেও যদি কোনো লোক প্রধানমন্ত্রী হয়, আই থিঙ্ক ইটস অনলি ফেয়ার। সকল খুনি, গণহত্যাকারী, পাচার, মাদক, সন্ত্রাসী, জঙ্গি সবার জন্য সমান সুযোগ উন্মুক্ত করে পার্লামেন্ট, খুলে দেওয়ার পার্লামেন্ট। ওয়াই নট? আইন সবার জন্য সমান, তাই না?
আইন সবার জন্য ইকুয়াল। আইন কোনো ব্যক্তি চেনে না, পরিবার চেনে না, নেতা চেনে না, কারো বাপ মা চেনে না। আইনের কোনো আত্মীয় নাই, সম্পর্ক নাই, রিলেশন নাই, বন্ধু বান্ধব নাই। আইনের কোনো চোখ নাই। আইন অন্ধ, আইন অন্ধকার। আইন একটাই জানে, ইনসাফ। এর বাইরে আইনের কোনো রিকগনিশন নাই। ইন দিস কেস আই এম টকিং অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন আই এম গিভিং। এমন প্রমাণ যদি থাকে কোনো লোক আদালতে কনভিকশনের পরেও পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করার মতো প্রমাণ থাকে, ও দণ্ডিত আসামি যাবজ্জীবন প্রাপ্ত, মৃত্যুদণ্ড প্রাপ্ত, গণহত্যা, জঙ্গিবাদ, গুম খুন, পাচার, লুট, ঘুষ, টেন্ডারবাজি, দখল, করাপশনের পরেও যদি সকল প্রমাণ অন দ্য রেকর্ড ইন দ্য গ্লোবাল রেকর্ড, আদালত, বিভিন্ন দেশ, তথ্য সব থাকার পরেও যদি ভিকটিমস, মামলা, রায়, বিচারক, শুনানি, হিয়ারিং, সকল কাগজপত্র হাজির থাকার পরেও যদি ইগনোর করা হয়, ফেলে দেওয়া হয়, তুচ্ছ করা হয়, সেগুলোকে মান্য না করা হয়, গণ্য না করা হয়, আবর্জনা বানিয়ে ফেলে দেওয়া হয়, রায়টায় সব আবর্জনা করে ফেলে দেওয়া হয়, বাতিল করা হয়, রায়টায় সব ভাগাড়ে ফেলে দেওয়া হয়, দেন কাশিমপুর থেকে যত খুনি আছে সব বের করে, কাশিমপুরে যত ক্রিমিনাল, কাশিমপুরের যত, হেমায়তপুরের যত, যত জেলখানার যত, কেরানীগঞ্জে যত খুনি, মাপ, চোর, গুন্ডা, বদমাশ, বাটপার, দখলদার, পাচাকাই, লুটেরা, লন্ডারার, ক্রিমিনাল, সবগুলাকে পার্লামেন্টে আসার জন্য সবার সুযোগ কেন দেওয়া হবে না? দেওয়া হবে না কেন? টেল মি এ রিজন। আইন নিয়ে কথা বলতেছি, এ স্ট্রিক্ট ল, এ কেস প্রেজেন্টেশন। আই এম নট জোকিং। আমি সত্য কথা বলতেছি উইথ এ প্রুফ। হোয়াট আই এম সেইং, যদি কোনো পলাতক আসামি হত্যা করে পালিয়ে গেছে, ক্ষতি করে দেশ থেকে পালিয়ে গেছে, সেই লোক যদি এসে সরকার হয়ে যায়, পিএম হয়ে যায়, সর্বে কিং হয়ে যায়, কিং, তাইলে পরে কাশিমপুরের সকল খুনি, দাগি আসামি, ডাকাত, চোর, গণহত্যাকারী, সন্ত্রাসী, সবার জন্য পার্লামেন্ট, নির্বাচন, সকল পদ 300 সিট উন্মুক্ত করা হোক ফর কম্পিটিটিভ ইলেকশন। 300 সিট খুনিদের জন্য, 300 সিট ডাকাতদের জন্য, কনভিক্টদের জন্য, দণ্ডিতদের জন্য 300 সিট উন্মুক্ত করা হোক, so that any of the khuni can become the PM, so that any of the convict can become the PM. Let's have a competition between khuni, between killers to become a PM. Why not?